মরা মানুষের কাছে কোরআন পড়ার জায়গা না, অসুস্থ লোকের পাশে গোল হয়ে খতম পড়ার জায়গা না। যেই জায়গায় যা দরকার সেই জায়গায় তা করতে হয়। বুঝতেছেন না কথা কি শোনা যায়? আমরা উল্টা নীতি মানি, উল্টা নীতি যেটা কোরআন হাদিসে আছে সেটা চলবে না, সামাজিক ইসলামের উপরে আমরা চলি। শোনেন, এখানে যদি আপনি বসে বক্তব্য দিতে গিয়ে যদি রাসূলের নামে মিথ্যা কথা বলেন, তাহলে আপনার থাকার জায়গা কোথায় একটু বলেন? কোথায়? জাহান্নাম। যেই শব্দটা বানান পর্যন্ত আরবিতে হয় না পীর, ওইটা ছাড়া আমাদের ইসলাম চলে না। এইটা হলো আমাদের বঙ্গীয় ইসলাম। ইমানের তাড়নায় সহ্য করতে পারে নাই, কে জানি বলেছে, কে কোথায় আসিস রে, কোকা-কোলা ফেলে দে। বাটা জুতার শোরুম হলো ইসরায়েলদের, কে জানি শয়তানি করে কথাটা বলার কারণে আমাদের কিছু টুপিওয়ালা যুবকরা নারায়ে তাকবীর বলে বাটা জুতার শোরুম ভাঙি যাওয়ার সময় জুতা হাতে করে নিয়ে গেছে। এই তো আমাদের ইসলাম, এই তো আমাদের ইমানের হাল। এগুলো দুঃখ লাগে, তাই চিকিৎসার কথা বলি। কেন কাজ হবে না? পাখির ঠোঁটে পাথর পড়লে মানুষ মিশে গেলে মুসলমান যদি 140 কোটি 150 কোটি যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার ফিলিস্তিনের মাজলুম ভাইদের বাঁচাও, রোহিঙ্গা মুসলিমদের বাঁচাও, কাশ্মীরের মুসলিমদেরকে বাঁচাও, ইন্ডিয়াতে নির্যাতিত মুসলিমদেরকে বাঁচাও, অবশ্যই আল্লাহ সাহায্য আসতো কিনা বলেন। কিন্তু আমরা কারা? জিহাদ করতে গিয়ে বাটা জুতা চুরি করে নিয়ে আসছে, পরের দিন বিক্রি করতে গিয়ে ধরা পড়ে আর টিভিতে নিউজ আসলো তারা এখন জেলে আছে। এই তো আমাদের ইমানের অবস্থা, এই তো আমাদের দিন পালনের অবস্থা। কে কাকে মূল্য দিবে? তাই আমাদের এক ভাই বলেছিল, যেই ইমান আমার নিজেরই কোনো উপকার আসে না, এই ইমান আবার আপনার কিভাবে উপকারে আসে? বোঝা কি যাচ্ছে কিনা বলেন? কিয়ামতের ছোট আলামত আছে প্রায় 52টা। গত জুমায় সিরিয়াল করে এগুলো আমরা বলেছিলাম। তার একটা হলো ফোরাত নদী শুকিয়ে স্বর্ণ বের হবে। কি বের হবে? স্বর্ণ বের হবে। তার একটা কঠিন একটা ছোট্ট আলামত আসবে যে পশু প্রাণী আর হলো জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আর একটা আছে দাব্বাতুল আরদ বের হবে। হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, হাতে থাকবে মুসা নবীর লাঠি, লাঠি দিয়ে যার নাকে গুতা মারবে ওর লেখা উঠে যাবে কাফারা। আংটি দিয়ে যার নাকে গুতা মারবে ওখানে লেখা উঠবে মিম মিম নুন, মানে হলো মুমিন। কিয়ামতের আলামত। পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহর নবীর সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, একটা বাঘ নেকড়ে একটা হরিণকে বা ঘোড়া গাধাকে তাড়া করতেছে। তা আমি কি করলাম? দৌড়ে গিয়ে আমি উটটাকে ধরে ফেললাম, হরিণটাকে ধরে তাড়াতাড়ি করে বাঁচায়ে আমি নেকড়েটাকে সরাই দিতে চাচ্ছি। যা যা। ন্যাশনাল জিওগ্রাফি নাম শুনেছেন? অ্যানিমেল প্ল্যান নামে একটা চ্যানেল ছিল, তখন হাতে গোনা কয়েকটা চ্যানেল, পিস টিভি, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট, এরকম ছিল না টেলিভিশনে? দেখবেন যে বাঘ যখন হরিণকে আক্রমণ করে তখন লোকজন দোয়া করে, আল্লাহ এই বাঘ যাতে হরিণকে ধরতে না পারে, যদি মিস করে তো কয় আলহামদুলিল্লাহ। জি না, এটা সৃষ্টির সিস্টেম, এটাই আল্লাহ তাকে রুজি দিয়েছে ওইভাবে। তো তখন যখন ওই হরিণটাকে সরায় নিল, আল্লাহর নবীর সাহাবীকে ওই নেকড়ে বাঘ মানুষের মতো করে ডেকে বলে, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কোন সাহসে আমার কাছ থেকে হরিণটাকে ছোটায় নিয়ে গেলে? অথচ এই হরিণটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে রুজি। আমার খাদ্য তুমি নিয়ে গেলে কেন? আমার প্রতি তুমি ইনসাফ করো নাই। আল্লাহর নবীর কাছে ভয়ে ভয়ে এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী তখন উচ্চারণ করলেন, সাহাবী, অতদিন পর্যন্ত মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত হবে না যতদিন পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে না। ততদিন কিয়ামত হবে না যতদিন জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে না, ততদিন কিয়ামত হবে না। পরিস্থিতি বড় কঠিন জটিল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যারোপ করে, তার থাকার জায়গা জাহান্নাম। প্রত্যেকটা খতিবের ইমামের জাহান্নামে অনেক বাড়িঘর আছে। কত বাড়িঘর আছে তা আমরা জানি না। আমি শুনছি আমাদের এই দেশে এমনও কিছু নেতা ছিল যাদের আমেরিকাতে যে বাড়ি আছে তাতে বাংলাদেশি টাকায় প্রায় 50, 60টা, 70টা বাড়ি আছে। এমনও কিছু খারাপ লোকের সম্পদ আছে, পদ্মা সেতু 32টার যে মূল্য, একাই সে ওই টাকার সম্পদ। আমাদের এই দেশটা গরিব আপনি বললেন কিভাবে? হাতে গোনা কিছু মানুষের কাছে এমনভাবে টাকাটা তারা জমা করে মানুষের প্রতি জুলুম করেছে, তার বাস্তবতা আমরা কিছু হিসাবে বুঝতে পারি কিনা বলেন? ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি যদি কেউ মিথ্যারোপ করে, তার থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? আল্লাহর নবীর পথে বুড়ি কাটা দিয়েছে, এ কথা মিথ্যা। তার প্রতি অপবাদ দেওয়া, যতই নবীকে বড় করতে গিয়ে বলেন, থাকার জায়গা কোথায়? আমি হিসাব সোজা বুঝি। আল্লাহর নবী আপনার আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট দলিল। এইটা বলার পরে আল্লাহ ক্ষমা করে দিল, আর ডানে বামে কোনো কথা লেখা নাই। অথচ আমাদের দেশের কথা, আল্লাহর নবীর নাম শুনে ওসিলা দিয়ে নাকি ক্ষমা পাইছে। কি বলেন রাজবাড়ী ভাষী? জান্নাতের চৌকাঠে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা মিথ্যা। আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে আদম নবীর পূর্বে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, এটা নবীকে বড় করতে গিয়ে তাকে বেইজ্জত করা। আল্লাহর নবী বলেছেন, এলেম অর্জন করতে যদি চীন দেশে যাওয়া লাগে যাও, এটা তার প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবী হরিণের গল্প হরিণের সাথে বাঁধা, এ কথা মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু হোসাইনকে জোরে করে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিলেন, এ কথা মিথ্যা। ও না না, আমি বড় না তুমি বড়, হোসাইনের সঙ্গে কথা হলো। আমাদের দেশের জনপ্রিয় এই কথাগুলো চলে, এ কথা মিথ্যা। এভাবে আমাদের দেশে প্রায় 80 ভাগ মিথ্যা কথা জালসার মাঠে টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা হুজুর কোরআনকে সামনে রেখে বলে, বাকি আর কি বলবো? বলিয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তাবলিগ করা নফল না সুন্নাত না ফরজ? বলেন ফরজ। কি দিয়ে তাবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই জিনিস দিয়ে তাবলিগ করবেন যেটা আমি আপনার প্রতি নাজিল করছি, মানে আল্লাহর ওহী। ওয়া ইল্লাম তাফআল, যদি হুবহু ওহী প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ ধরে নেব আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব যারা পালন করবে তাদের প্রতি মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে বাধা আসবেই, আমি আল্লাহ হেফাজত করব। কথা বোঝা যাচ্ছে? হুজুর 100 বছরের উপরে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে আমাদের এই দেশে প্রতি বছর পীর বাবারা আসে কিনা বলেন? আমি নাম বলে বিপদে পড়তে চাই না। জীবনে তাদের ভিসা বাতিল হয় নাই, জীবনে তাদের ব্যাপারে কোনোদিন কোনো সরকার আপত্তি করে নাই। আর আমরা শুধু যাই নাই, শুধু ঢুকতে যাব, আমাদের ব্যাপারে 4 বার তদন্ত হয়। ইন্ডিয়া যাব কি কারণে? তুমি বোঝো না? ওই রকম ওয়াজ করলে কারোর গায়ে লাগে না। আমাদের এই দেশে ওজনে কম দেওয়া লোকের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, সুদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, ঘুষের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। আল্লাহর নবীকে গালি দেয়, এই ব্যাপারে কোনো পীর মুখ খোলে না। আমাদের এই দেশে পীর ফকিররা এসে তাদের সবচেয়ে দামি কথা, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? কথা বলেন না কেন? মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো, এইগুলো নিয়ে বক্তব্য দেয় হলো পীর ফকিররা, এর বাইরে তাদের কোনো বক্তব্য নাই। অথচ আমাদের এই দেশের নাস্তিক হতে হতে নবীকে গালি পর্যন্ত প্রকাশ্যে দেয়। একটা ভারতীয় পীর ঠাকুর মুখ খোলে না। কথা বুঝতেছেন নাকি? বসাটা সুন্দর হয় না, একটু এলোমেলো বসলে ভালো হতো, মানে একটু কাছের দিকে এসে, মানে একটু কষ্ট করেন, আমরা চেপে বসি। সামনে কিন্তু অনেক ভাইয়ের আপনারা আছেন, আমরা সুধারণা করি, কারণ মাঠটা তো বিশাল মাঠ। কি বলেন? একটু কষ্ট করে যদি চেপে চেপে বসতেন দেখতে ভালো হতো, পরবর্তীতে যারা আসবে তারা যাতে আপনাকে ডিঙিয়ে না আসতে হয়। আমার কথা বুঝছেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রশংসা করি, যেই রব্বুল আলামিন কলবে নয় সপ্তম আসমানের উপরে থাকে, তবে সেখান থেকে সব কিছু তিনি দেখতে পারেন, শুনতে পারেন, এটাই তার মর্যাদা। কথা বোঝা যাচ্ছে কিনা? সাবধান, এখন থেকে আপনি নিয়ত করেন কোরআন সুন্নাহর বাইরে চলবেন না। এবার আপনার কিছু চিকিৎসা দেই এক এক করে সিরিয়ালে। এক, নেশাদার দ্রব্য পান করা যাবে না, করবেন? নেশাদার দ্রব্য জর্দা, তামাক, বিড়ি, গুল, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সেটা লিকুইড হোক বা নাই হোক না কেন, এইটা খেলে জাহান্নামে তাকে একটা খাদ্য খাওয়ানো হবে। কেউ একজন বলেন তো সে খাদ্যের নাম কি? তিনাতে খবাল। আল্লাহ নবী ওমা তিনাতুল খবাল, তিনাতে খবাল আবার কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার, জাহান্নামীদের শরীরের গলিত রক্ত, পুঁজ, পচা জিনিস ধরে ধরে এই জর্দাখোর, নেশাখোর, বিড়িখোর, তামাকখোর, গুলখোরকে বলা হবে খা। এটা তাদের তৃষ্ণা মিটাবে না। আচ্ছা আচ্ছা, এটা তাদের কোনো তৃষ্ণাও মিটাবে না, তাদের ক্ষুধাও নিবারণ করবে না, তাদের নারী ভুঁড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। এর নাম হলো জাহান্নামের খাদ্য। আমাদের দেশে আল্লাহর কসম করে বলি জাতি, আমার এই বক্তব্যটা যদি মনে থাকে, আপনি তদন্ত করতে লাগেন, বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে না করে। কথা বলেন না কেন? নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে। বলেন তো দেখি, মদখোররা কি মদ হালাল মনে করে খায় না হারাম মনে করে খায়? কথা বলেন না। যারা মদ খায় তারা কি হালাল মনে করে খায় না হারাম মনে করে খায়? হারাম মনে করে খায়। এমনকি মদের গায়ে হালাল কথাটা লেখা নাই। তার মানে বোঝা গেল এই কথা আল্লাহর নবী বলেন নাই, তবে জর্দার কথা বোঝা যায়, কারণ এটা হালাল মনে করে হুজুর খায়। হারাম হলো কিভাবে? মসজিদের ইমাম খায়, হারাম হলো কিভাবে? হারাম হলে উনি খাবে না। ওনাকে একদিন গিয়ে বলেন হুজুর অমুককে গালি দেন, ওনার জীবন থাকতে গালি দেবে না। হুজুর 1 টাকা সুদ খান, উনি খাবে না। এতগুলো হারামকে হারাম মনে করে, জর্দা হাকিমপুরকে উনি হারাম মনে করে না। কি কারণে? এই নেশাদার দ্রব্য যতদিন হালাল মনে না করবে আমার উম্মত, ততদিন কিয়ামত হবে না। কত বড় ব্যাককল দেখেন। গুগলকেও যদি একটু জিজ্ঞাসা করতো তামাক কি, গুগল বলে দিত এই পৃথিবীতে যাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার অধিকাংশ হলো তামাক থেকে আসে। বুঝতেছেন নাকি? কে কাকে কথা শোনাবে? শর্টকাটে কয়েকটা বিষয় বলে দিতে চাচ্ছিলাম। বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে না করে। কথা বোঝা যাচ্ছে? হকের মাপকাঠি বলেন তো কি? ওহী। কি বলেন না কেন? হকের মাপকাঠি কি? আল্লাহর ওহী। কোরআন হাদিসের বাইরে কোনো হক নাই, এটাই আপনি জেনে রাখবেন। এতক্ষণ বক্তব্য দিলাম, একটা দল তরিকার নাম নিছি। আপনি শুধু হাত উঠে বলেন, হে আল্লাহ, তোমার নবী যেটা অনুসরণ করেছেন, করতে বলেছেন, আমি ওইটা অনুসরণ করব। অটোমেটিক আপনি আমার প্রিয় ভাই, ঐক্যের ভাই। কে বলেছে আমরা ঐক্য চাই না? এখন যদি হিন্দু ডাক দেয়, ঠাকুর মাকুর সব উল্টে বসে বলে হিন্দু জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। মুসলমানদের দেখলাম কিছু কিছু ভিডিওতে দাড়ি পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে দিচ্ছে, দেখেছেন আপনারা? অথচ এক এক ঠাকুরের এক এক বক্তব্য। এক ঠাকুর বলতেছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা গোবর দিয়ে রুটি বানা খান। গাভীর সোনা পর্যন্ত এই ঠাকুররা কি পর্যায়ে নিয়ে গেছে, বোতলে ভরে ভরে বেছে, জানেন আপনারা? দেখেন নাই? হিন্দুরা গাভীর পেশাব খায়, বোঝেন না? কথা ঠিক পেলাম না? এত নিকৃষ্ট বুঝ থাকার পরেও মুসলমানদের বিরুদ্ধে তারা সব হিন্দু এক। এখনই মনে হচ্ছে যে ইহুদিরা হলো 2 কোটি, কিন্তু মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ লাগে ওয়ার্ল্ড ওয়াইড, সমস্ত অমুসলিমরা একদিক দাঁড়িয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু মুসলমান যদি ডাক দেয়, উত্তরপাড়া মসজিদের লোক ডাক দিলে দক্ষিণ পাড়ার ইমামও কথা কয় না। কারণ ওই যে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই কারণে আমাদের পরিস্থিতি আজকেই কঠিন। যাই হোক, ও আচ্ছা আচ্ছা, সময় একটু বেড়ে গেল, কথা বলি আরো ইনশাল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতের দিনদারিতা হবে ওই রকম যেইভাবে সকালবেলা মুমিন ছিল, বিকালবেলা সন্ধ্যায় সে কাফের হয়ে গেছে।
একটা শব্দে কাফের হয়, একটা শব্দে মুমিন হয়, এটাকে জানেন আপনারা? হয়। সব জিনিস নিয়ে আর কি ঠাট্টা চললেও ইসলাম নিয়ে, দিন নিয়ে কেউ ঠাট্টা করলে সে ঈমান হারা হয়ে যাবে। হচ্ছে না ঈমান হারা? একটা লোক দাড়ি রাখছে, আপনাকে দাড়ি রাখার কথা বলার কারণে আপনি বললেন যে রাখো তো সব ছাগলের দাড়ি, এই লোকটার ঈমান নাই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে সেই লোকটা ঈমানদার না, মুসলিম না। আমাদের সমাজে এরকম ব্যঙ্গ করার লোক আছে কিনা বলেন? টুপি দেখলেই রাগ হয়, দাড়ি দেখলেই একটা ট্যাগ লাগায়, এরকম তাদের আকৃতি আছে কিনা বলেন? আছে। শোনেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলা হলো আমাদের সমাজে এই নতুন কিছু আমল আসছে, কি করি, এটা তো মানা যায় না, এই সেই। তখন তিনি বললেন, এক পাশে চুল লাল করে ছেলে, এক পাশে চুল কালো, 18 বছরের ছেলে হাফ প্যান্ট পরে বাইক চালায়, সমাজে অধিকাংশ লোক সুদ খায়, এত বড় পাপ আমরা মেনে নিয়েছি, অথচ একটা সুন্নাহর কারণে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাফাটি করি। আমরা করি কিনা বলেন? করি, অবশ্যই। একটা জিনিস মনে রাখবেন, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। আবু লাহাবের নাম শুনছেন কারা কারা? যার নামে কোরআনে একটা সূরা আছে, তার ছিল 4টা সন্তান, একটা মেয়ে আর 3টা ছেলে। একটা বর্ণনায় আছে আবু লাহাবের মৃত্যুর পরে তার 4 ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছিল। আর একটা বর্ণনায় আছে যে না, একটা ছেলের ব্যাপারে বলা যায় না, তবে বাকি 3 জন মুসলিম হয়ে গিয়েছিল। তারাও কিন্তু মাঝে মধ্যে নামাজে বলতেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আল্লাহ আমার আব্বার হাতকে চিরতরে ধ্বংস করে দেন, এ কথা সন্তান হয়ে আল্লাহকে বলতো। তার মানে শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই, আছে? দিনের ব্যাপারে কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ। সেই দিন আমরা যদি না দেখে যাই, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম। আমাদের সন্তানরা যদি দেখে যায়, তার সন্তানরা যদি দেখে যায়, আমরা নিরাশ হব না। দিন কার? দিন কার? আল্লাহর দিন। আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, কাকে দিয়ে করবেন তা জানি না। তবে ডক্টর জাকির নায়েকের ওস্তাদ শেখ আহমেদ দিদাত তিনি বলেছেন, ইসলাম বিজয় হবেই, তোমাকে নিয়ে হোক আর তোমাকে বাদ দিয়ে হোক। তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না ইসলামকে বাদ দিয়ে, তবে ইসলাম তোমাকে ছাড়াও চলবে, কোনো বিপদই নেই। আর আমি চলে যাবে ইসলাম। আমাদের সমাজের পরিস্থিতি হলো এই রকম, যখনই আমরা কোরআন হাদিসের কথা বলি একদল ভাইয়েরা খুব রেগে যান। যান কিনা বলেন? রেগে যায় কিনা? শোনেন, এবার কিছু সামাজিক ধর্মীয় জাহিলিয়াতের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক দেখানোর ইবাদতের সংখ্যা বাড়বে। সবাইকে আমার কথা বোঝেন? এহরামের কাপড় পরে একজন হাজি সেলফি উঠে ফেসবুকে দিয়ে লিখতেছে, এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। কি জবাব দেব দেন? নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে লিখতেছে, আজ আমাদের 5ম বিবাহ বার্ষিকী, আপনারা দোয়া করবেন। কি দোয়া করবে? 3 বছরের বাচ্চার কপালে কালো টিপ দিয়ে মিনিটে মিনিটে ছবি দেয় আর বলে আমার ছেলেটার টয়লেট হয়েছে, বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? এই তো আমাদের ইবাদত, এই তো আমাদের ধরন। 1 প্লেট খিচুড়ি মানুষকে দিতে গিয়ে 10 বার সেলফি ওঠে। এই জামানায় গোপন দানও নাই, গোপনে কান্নাকাটিও নাই। কেউ কেউ মুনাজাত ধরে থাকে, রাজনৈতিক মুনাজাত। ক্যামেরাম্যানকে বলে যে আমার দিকে ফোকাস ভালো করে নেয়, চোখে পানি নাই, খালি কাঁদে। জিনা হবে না এটা? মুনাজাত মানে একাকী পার্সোনালি আল্লাহকে কিছু বলা। শেষ রাত্রে আস্তে করে রাত 3টার দিকে বেড থেকে উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে সেজদায় পড়ে হাও মাও করে কান্না করা, পিছনের পাপ স্মরণ করে, এর নাম হলো মুনাজাত। বউ মাঝে মধ্যে খুঁজবে, কই গেল রে, একসাথেই তো শুনলাম, গেল কোথায়? খুঁজতে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী আল্লাহকে সেজদা দিয়ে তার পাপের কথা বলতেছে, এর নাম হলো মুনাজাত। আমাদের দেশে মুনাজাত কি? টঙ্গীর মাঠে মুনাজাত হয়, লক্ষ কোটি মানুষকে নিয়ে 1 সেকেন্ডের জন্য কোনো সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মাদার পূজার ব্যাপারে, কবর পূজার ব্যাপারে, নাস্তিকদের ব্যাপারে কোনো একটা শব্দ নাই, খালি হাত তুলে উর্দুতে কাঁদাকাটি করে। ওই মুনাজাত কোনো সরকার ঠেকাবে না,
ওই মুনাজাতে কারোর কিছু আসে যায় না। ওই মুনাজাতে রাস্তা অবরোধ করে মেয়ে ছেলে ফেলে সবাই হাত তুলে থাকে। তবে একবার যদি মুনাজাতের আগে বলতো, ও দেশের সরকার প্রধান, এই দেশে 90% উপরে মুসলমান, সিনেমা হল থাকা যাবে না, এটা ভেঙে হাসপাতাল করেন। ও দেশের সরকার, আপনাকে মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, এই দেশে দৌলত দিয়া পতিতলায় থাকবে না। ওই হুজুর যদি আখেরি মুনাজাতের আগে বলতেন, আমাদের এই দেশে সুদ ঘুষ থাকবে না, এই কথা বলে যদি মুনাজাত ধরতো, তাহলে পরবর্তী বছর আখেরি মুনাজাত করা তো দূরের কথা, অনুমতি পেত না। তোমার মুনাজাতের পাওয়ার কত আমরা দেখেছি। এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করে 7টা অলরেডি মরে গেছে এক বৈঠকে গতবার। এই তো তোমার ইমানের পাওয়ার। একজনের হাতেও কোরআন নাই, হাদিস নাই, সবার হাতেই ফাজাইল, সবার হাতেই ব্যাগ বক্সা, অথচ 2 ভাই মারামারি করে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায় দিচ্ছে, আর নিচে কমেন্টে লিখতেছে শহীদ হয়েছে। শহীদ তোমার বাপ ডেলিভারি দেবে না। শহীদ হতে ওহি লাগে। কি লাগে বলেন? ওহি লাগে। আর ওই শহীদের নাম শহীদ আলাদা করে লেখা যাবে না। পেটের ব্যথা, চাপা পড়ে মরা, এই ধরনের যেই ব্যাপারে আল্লাহর নবী অগ্রিম ঘোষণা দিয়েছে, তাদের নামের আগে শহীদ, এটা লেখার জিনিস না, তবে সুধারণা করার জিনিস। কিসের জিনিস? আমরা কোনো খাদ্যকে তবারক বলি না, কারণ আমরা নিশ্চিত জানি না এটা বরকতের খানা কিনা। তবে সাহারিকে বরকতের খানা বলি, কারণ তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারিতে আল্লাহর বরকত আছে। আমরা কোনোদিন কোনো মানুষ মারা গেলে মরহুম বলি না, কারণ আমরা নিশ্চিত জানি না তিনি রহমত পায়ে গেছে কিনা। আমরা বলি আবু হানিফা রহিমাহুল্লাহ, আমরা বলি আব্দুল জব্বার রহিমাহুল্লাহ, আমরা বলি রফিক বিন সাইদ যদি মারা যায় বলবো রহিমাহুল্লাহ, তবে মরহুম মাগফুর বলবো না, আল্লাহর উপরে ছেড়ে দেব। অথচ আমাদের দেশে মিনিটে মিনিটে শহীদ ডেলিভারি হয়। আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়ে দিল, তখন আল্লাহর নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী, ওর কপাল কত ভালো, আপনার খাদেম অবস্থায় কাফেরের তীর বিদে মরে গেল, ওর মতো জান্নাতি লোক হয় কিনা। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, চুপ করো, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না, কাল্লা, কখনো না, আমি দেখতেছি ও জাহান্নামে যাবে, কারণ ওর গায়ের চাদর ছিল হলো যাকাতের অন্য লোকের হক। কোথায় থাকেন আপনি? আমাদের এই দেশে হিন্দু ও শহীদ, কথা বলেন না, হিন্দু ও শহীদ। বিচার একদিন হবে। আলহাজ না লেখার কারণে মন খারাপ হবে কেন? মাওলানা না লেখার কারণে মন খারাপ হবে কেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নামটা মুখ দিয়ে শুনতে চাই। সবাই বলেন, আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষের নাম কি? বলেন বলেন, কথা বলে না দেখি। সবচেয়ে দামি মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলতেছি, তার থেকে সম্মানী মানুষ জমিনে নাই। আছে? এই নবী পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহকে বলতেন, আল্লাহ, আমার মৃত্যুটা আপনি শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন। বলতেন কিনা? আল্লাহর নবীর চাইতে দামি মানুষ আল্লাহর মাটির উপরে ছিল না। এই নবী পর্যন্ত ফাতেমাকে বলেছিল, ফাতেমা, দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেব যদি লাগে, তবে পরকালের ব্যাপারে মুহাম্মাদের বেটি হিসেবে কোনো সুযোগ পাবে না, তুমি চুরি করলে তোমার হাত কেটে দেব। এই একটা হাদিস প্রমাণ করে, পীরের ছেলে পীর আর মন্দিরের ঠাকুরের ছেলে ঠাকুর যদি হুবহু এক না হয়, আমি জীবনে বক্তব্যই দেব না। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহর নবী জাহিলি যুগে এসেছিলেন। তিনি বলেছিলেন, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, ধনী গরিবের পার্থক্য থাকবে না, রাজা প্রজার পার্থক্য থাকবে না, এক কাতারে দাঁড়িয়ে সালাত পড়বে। পার্থক্য হবে হলো তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিসের এত গরম? আল্লাহর নবী নিজে দায়িত্ব নিতে চাচ্ছে না তার কন্যার বিচারের মাঠের, আর পীর সাহেব একটা রুমাল দিয়ে বলে, আমি আমার মেজো হুজুর, দাদা হুজুর, কাকা হুজুরের মুতাজ্জিয়া হলাম, তার কলব লুয়া হুজুর, সেদ হুজুর, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি বিভিন্ন জায়গা কলব ঘুরাচ্ছে। বিচার একদিন হবে। কিসের হিসাবে? কি বলেন আপনি? আল্লাহর নবী এই পদ্ধতি শেখান নাই। তিনি বলেছিলেন, আমি রেখে যাচ্ছি কোরআন আর সুন্নাহ, অথচ তার পাশে আবু বকর দাঁড়ায়, একবারও বলল না। আর আবু বকর বলছে, বলেন,
বিদায় হসের ভাষণে একবারও বলল না কোরআন হাদিস তো তোমরা বুঝবে না বাবারা, কোরআন হাদিস তোমরা বুঝতে পারবে না, তোমরা আমার উমার যা বলে সেটা মেনে চলো, একবারও বলে নাই। অথচ উমার জান্নাতি মানুষ, অথচ তার সামনে জান্নাতি সাহাবীরা আছে, একবারও বলল না আমি নবী অনুসরণ করতে তোমরা পারবে না, কোরআন হাদিস মানতে, তোমরা শুধু আমার সাহাবীকে অনুসরণ করো। একবারও তিনি স্পেসিফিক কারণ নাম না বলে বললেন কোরআন আর হাদিস অনুসরণ করো, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। একজনের নাম বলে নেই, একজনের নাম বলছে নাকি? আমি এবং আমার সাহাবীরা। যদি সাহাবীদের কোনো কর্মকাণ্ড আমি নবীর কর্মের বিরোধী হয়, তোমরা আমি নবীরটা মেনে নাও। কে কার কথা শোনে? তাবিজ কবজ ছিঁড়ে ফেলতে বলেছেন আল্লাহর নবী। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, গলার ভিতরে হাত ভরে দিয়ে টান দি তাবিজ ছিঁড়ার আগ পর্যন্ত। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুসাফা পর্যন্ত করল না। আর ভারত থেকে ঠাকুর আমাদের দেশে এসে তাবিজ বিক্রি করে দিয়ে যায়। মিথ্যা না সত্য বলে? একটা লোক প্রশ্ন করে না। 11টা সহিহ হাদিসে লেখা, খবরদার গলায় বালা, অষ্টাধাতু, আংটি, তাবিজ কবজ কিচ্ছু নেওয়া যাবে না। আংটির কথার একটু আলাদা, শুধু সৌন্দর্যের জন্য যদি কেউ আংটি ব্যবহার করে, কোনো ফজিলতের আশা ছাড়া, স্বর্ণ যদি না হয়, জায়েজ আছে। বোঝা কি যাচ্ছে? বাদ বাকি পুরুষের জন্য স্বর্ণ হারাম, তাবিজ কবজ কোরআন দিয়ে হোক আর কোরআনের বাইরে হোক হারাম। অথচ বহু হুজুরের সংসার চলে তাবিজ বিক্রি করে। শোনেন, কোরআন মাজিদ পড়লে প্রতি হরফে 10 নেকি, এটা কেটে প্যাকেট করে মানুষের গলায় দিলে নেকি তো দূরের কথা, এটা হলে ফাজলামো করা হয়। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন হলো শেফা, তার মানে পড়লে শেফা। সূরা মুলক পড়েন, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বাকারা শেষ 2 আয়াত পড়েন, কত আমল আছে। এই আমলের দিকে ভ্রুক্ষেপ নাই। মানুষ ঘরের ভিতরে রেখে দিয়েছে বিভিন্ন নকশার ছবি। মিথ্যা না সত্য বললাম? যুবক, আমার বক্তব্যের সময় প্রায় শেষের দিকে 2টা কথা বলি। এই জাতির আবেগ কতটা বলে আমি এখনই দোয়া পড়ব। কোথার থেকে একটা জুতার ছবি ফেসবুকে দিয়ে লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নিচে লিখতেছে আমিন আমিন আমিন। কোথার থেকে একটা চুল টান দিয়ে ধরে নিয়ে এসে লেখছে হযরত আলীর চুল মুবারক, নিচে লিখতেছে মাশাআল্লাহ আমিন আমিন আমিন। ফাতেমার বদনা মুবারক, নিচে লিখতেছে আমিন আমিন আমিন। কত বড় শয়তানেরা! ধর্মকে কিভাবে আর কি ঠাট্টা করে এরা। নারায়ণগঞ্জে একটা মাজার আছে, নাম হলো কদমে রাসূল মাজার। আল্লাহর নবী নাকি একদিন ফটোকপি করে দিয়ে গেছে তার 2 পায়ের ছবি। ওই পায়ের ছবি নিয়ে তারা চুমা খায় আর কপালে মাখে। যেই মুসলমানের সংখ্যা গুনতেছেন 90 ভাগ, কোনো একদিন সুযোগ পেলে আমাকে ফোন করে বলবেন রফিক ভাই ওই দিন কথাটা শক্ত লাগলো, তবে মিলায় দেখছি। আমি বলে যাচ্ছি, এই দেশে 3% ওই মুসলমান নাই যেই মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ এখনই দিয়ে দেবে। নাই? আছে? 98 জন কোরআন পড়তে পারে না, 98 জন হালাল হারাম বোঝে না। এই জাতির কল্যাণ কিভাবে হবে? আল্লাহ তুমি আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ, পোস্টারটা দেখি। আল্লাহ শুকরিয়া, গরমের ভিতরে অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? তবে বক্তার থেকে বেশি কষ্ট হচ্ছে আপনাকে, এটা বললে আপনার মিথ্যা কথা বলা হবে। এত কষ্টই হচ্ছে একটা চার কাপে পর্যন্ত আমি হাত দেই নেই, আমার মূল কথা থেকে যাতে আপনি সরে না যান। আল্লাহর কাছে দোয়া করি সমস্পুর ডাক্তার রজব আলী হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ এই কোরআনের খাদেমদেরকে যেন দিনের জন্য কবুল করে। এই এলাকা থেকে প্রতি বছর শত শত হাফেজে কোরআন বের হয়ে সারা পৃথিবীতে যেন দাওয়াতি কাজ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ সভাপতি সাহেব জনাব আলহাজ শাহজাহান